এই ৩,০০০ টাকা দিলাম। বাবা এত রাইতে টাকা দাবি করবো কি? কই সাতটারে মা তো ইলিশ মাছ ভালোবাসে। আরে আমি তো যাইতে পারি না। আমি হাজারো খুই যাই আইলাম রে, তবু ওই মনের মতো একটা মন পাইলাম না। আরে তবে মন কিল এই মন শূন্য নাকি আমার নিজের মনটা ভাই মন তো নাই একটা মনের মতো আমি মন পাইলাম না। মানুষ পাওয়া যায় কিন্তু মনের মতো মন পাওয়া যায় না যদি কেউ মুর্শিদকে মন দিয়ে ভালোবাসে। কাজল রে, ওই মনের মতো মন পাওয়া যায় না, তাই আমার দোয়ালের লেখা। আরে তবে মন কি লছয় মন শূন্য রে বাজা রাজে কন্যা। আরে তবে মন কি এই মন কি লছয় মন শূন্য নাকি আমার নিজের মনটা মন তোলা তোর নিজের মনটাই বলবো তোলা একটা বলে মতো আরে মন পাই আরে ওরে আমি হাজারো বোন খুই যাই আইলাম রে, তবু ওই মনে মতো মন পাইলাম। আমি হাজারো হইরা যাইলাম রে, ওদের মতো মন পাইলাম না। আমি হাজারো হইরা যাইলাম রে, ওদের মতো মন পাইলাম না। আবুল চান জালাল চান মন কিনতে যাই এই অনেক সরারে দামে। আরে আরে বাজা বিধি তো আমার গেছে বামে। আরে বাজা মন কিনতে গিয়ে সরা দামে সরারে যাবে ওরে আমার বিধি তো গিয়াছে বামে। ও আমার বন্ধুর মন কিনতে যাই এই অনেক সোনারি দামে। ওরে আমার বিধি তো কি
আছে বা আরে বাজান স্বপ্নে সম্পদ পাইল রে সম্পদ পাইল আবুল খান আমার তো আর কেউ চাইল না ভবে ওরে আমার তো কেউ তাই লোনা ভাবে স্বপ্নে সম্পদ পাইল রে আরে তোর আমার তো আর কেউ চাইল না ভবে আমার তো আর কেউ চাইল না মনে মনে পাইলাম না হাজার ঘুইরা আইলাম রে মনের মতো মনে পাইলাম না আমি সর্বকাম ওরে ঘুইরা আইলাম রে মনের মতো মনে পাইলাম হ্যাঁ বাবা আমি ভগতটা ঘুইরা আইলাম রে মনের মতো মনে পাইলাম না ভগতটা ঘুইরা আইলাম রে মনের মতো মনে পাইলাম মনটা ভাঙ্গে হইছে টুকরা রে টুকরা তরিকার ভাই আনবো নেবু বিনা তোরা দরদি মন ভাঙ্গে হইছে আমার টুকরা রে টুকরা তদিকার ভাই আনমনে আনমনে বুঝ বিনা তোরা ভাঙ্গে হইছে মনটাই আমার টুকরা রে টুকরা ওরে তোর আনবো নেবু বিনা পুরা আরে বাজান বন্দিয়া হরি করা রে শরীর করা আরে বাবা বন্দিয়া হরি করা রে
হইল না ভবে ওরে আমার ভাগ্যে তাও হইল না বাবা। আমার ভাগ্যে বুঝি তাও হইল না মনে মতোই আমি মন পাই না ওরি আমি হাজারো বল ঘুইরা আইলাম রে মতো মনে পাইলাম না। আমি হাজারো বল ঘুইরা আইলাম রে মতো মনে পাইলাম। বাজার লিখলো স্বপ্নে মোর সম্পদ চাইল, আমার তো আর কেউ চাইল না। আর আবুল সরকার জালাল সরকারের সেই পরিণতি স্বপ্নে সম্পদ চা, কিন্তু আবুল চান্দের কেউ চায় না, জালাল চান্দের কেউ চায় না। তাই কইল যে স্বপ্নে মোর সম্পদ চাইলো, আমারও তো কেউ চাইল না। আমার কিসের বাড়ি আর কিসের রে ঘর পাগল মন তো থাকে ওই বই কিসের বাড়ি কিসের আবুল চাঁদে অন্ত থাকে ওই বইয়া ও দয়া। সত্যটা কথা মনে পড়ছে, বলুন যদি হুকুম দেন। মাঘ মাসের শীত, রাত বাজে 12:30, আমি ঢাকা গেছি বাড়িতে আসবো। গাবতলি স্টানে গাড়ির জন্য দাঁড়াইছি, হঠাৎ করে দেখি আবুল চান কালা একটা জ্যাকেট গা ঝিকমিক করে। আমি ওনাকে ফলো করিনি, দেখিনি। উনি ডাক দিচ্ছে, সাত্তার এইদিকে আসো। কণ্ঠটা কানে লাগছে, আমি তাকাইয়া দেখি আবুল চান। বাড়িতে যাবে? হ্যাঁ দয়াল, আমি বাড়িতে যাব। আমি তো একটু বইরে বলে যাবো। এই 3000 টাকা দিলাম। বাবা, এত রাইতে টাকা দাবি করবো কি? সাত্তারে মা তো ইলিশ মাছ ভালোবাসে। আরে আমি তো যাইতে পারি না। তুমি যদি পারো কাল সকালবেলা সাউরেল বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে মারে দিও। আমি বললাম দয়াল, আমি কিনে দিবনি। না, তুমি কিনে দেবে, এটা তোমার ব্যাপার। তো আমি আবুল দিলাম, তো মায়ের পায়ের কাছে রাইখে তুমি একটু বললো যে মা তোমার আবুল দিছে। আমি টাকাটা নিয়ে এসে হেমতপুর এসে আর আসতে পারলাম না, গাড়ি পাইলাম না। জামাল ক্লিনিক একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকে আমি একটা ক্যাবিনে রইলাম। রাত পয়লো, আমি ডায়াবেটিস মাপলাম। বললাম যে এখন যদি আমি বাড়িতে যাই তাহলে এই মাছ আমার কিনে দেওয়ায় দেরি হবে। আমি মাছটা কিনে মারে দিয়ে তারপরে বাড়িতে তো মারে যায় বলছে, মা তোমার পোলা মাছ কিনে দিছে। বলে আমার কোন পোলা? বললাম তোমার আবুল। আমার গলা ধরে কান্দে দিয়ে বলে, সাত্তার এই রাত বেলা তোর টাকা দিছে আর তুই সকালবেলা মাছ দিয়ে আসছিস, ইলিশ মাছ। আমার আবুল কেমন আছে? আমি বললাম তা জানি না। আরে তোমার আবুল বইরে ভর গেছে হাসিব চন্দ্রের সাথে দেখা করার জন্য।
তো যার মনটা ভাজান গুরুর দরবারে থাকে, তাই আমার দয়াল বলল কিসের বাড়ি আমার কিসের রে গো ওরে তোর মনটা থাকে ওই বই আরে সরকার রশিদ পয়সা বিউল বাসার রে ওরে সরকার রশিদ বিউল সরকার রশিদ পয়সা বিউল বাসার বাজার লাদাই না কোন মন কি নোনা বাজার না বুঝা কয় বন্দি নোনা একটা মনে মতো মনে পায় না আর আমি হাজারো ভুইয়া আইলাম আরে বাজার বন্দি কবে মন শূন্য রে ওরে বাজার বলকি মন শূন্য আরে বাজার বন্দি লক্ষণ মন শূন্য নাকি আমার নিজের মন পাই মন বলাই আমার আমার নিজের মন নাই মনে গো তোমার আমার নিজের মন বাবা মন বলাই আইবা মনে মতো মন পাই ওরে আমি হাজার ভুইয়া